আমার নবীজি সবার মতোই থাকতেন, সবার সঙ্গে সমান্তরে চলতেন, সবাইকে আগে খাওয়াই দিতেন, এরপর আবার নবীজি খেতেন। বিশ্ব মানবতার মহান শিক্ষক তিনি এমনি হন নাই। আমার নবীজি তায়েফের ময়দানে তিনি যে সিজদা গ্রহণ করেন নাই তার উদাহরণ দিতে গিয়ে এই কথাটা আমার চলে আসলো। আমার নবীজি দিনের দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি মার খেয়েছেন যে জায়গায়, সেই জায়গার নাম কি বলেন? তায়েফ। এই যে কয়েকদিন আগে গেছিলাম। আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে যে যুদ্ধে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে, দাঁত ভেঙেছে যে যুদ্ধে, সেই যুদ্ধের নাম কি বলেন? উহুদের ময়দান। এই দুইটা জায়গা আমি যতবার মক্কা যাই, মদিনা যাই, এই দুই জায়গা অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করি। একটা হলো মক্কা, একটা হলো মদিনায়। তায়েফ হলো মক্কার পাশে একটা পাহাড়ি অঞ্চল, আর উহুদের ময়দান হচ্ছে আমার নবীর কবর থেকে 3 মাইল দূরে উহুদের একটা পাহাড়, তার পাশে উহুদের চত্বর। 70 জন সাহাবী সেখানে শুয়ে আছেন, শহীদ হয়েছেন তারা। তায়েফে গেলাম, সেই তায়েফের ময়দান, তায়েফের ময়দানে পা রাখতেই মনে পড়ে যায় নবীর কথা। ওই তায়েফের মাটিতে রক্ত চলেছে সবচেয়ে বেশি আমার নবীর দেহ থেকে। গোটা গায়ে নবীজির অসংখ্য দাগ ছিল। ওই কাফের মুশরিকরা রাসূলকে চিনতে না পেরে উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল, পাগল মনে করে পাগল বলে আখ্যা দিয়ে চোখা চোখা পাথরগুলো রাসূলকে মারা হয়েছিল। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য ক্ষত চিহ্ন হয়েছিল। নবীজির গোটা শরীর থেকে রক্ত যখন গড়ে গড়ে যখন পার দিকে যাচ্ছিল, এত রক্ত যে রক্তের জমাট বেঁধে গেছে, এই জুতার তলার সঙ্গে জমাট বেঁধে গেছে। আমার নবীজির টান মেরে খুলতে পারেন না। নবীজি কাঁদতেছিলেন, শরীরে তেমন শক্তিও নাই, 3 দিন 3 রাত না খাওয়া, এইদিকে রক্ত নাই সেই শরীরের ভিতরে। আমার নবীজি সেই সময় বসে পড়লেন। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনাকে এত অত্যাচার করল, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, জিবরাইল, এমন তো আমি করব না যেমন করে মুসা করেছেন, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম করেছেন। ওরা বুঝে নাই, না বুঝে আমাকে মেরেছে, জিবরাইল আমি ওদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ছোটবেলায় আব্বার সাথে বাজারে যেতাম, হাটে যেতাম, দাড়ি পাল্লা দিয়ে আগে মাপতো, কি দিয়া? দাড়ি পাল্লা, ওজন মাপতো, আর পাশে রাখতো বাটখারা। তো বাটখারা সবচেয়ে বেশি ওজনওয়ালা যে বাটখারা, ধরেন 5 কেজি, এটা নিচে, তার উপরে 2 কেজি, তার উপরে, এরপরে 1000 গ্রাম, তার উপরে 500 গ্রাম, তার উপরে 200 গ্রাম, তার উপরে 100 গ্রাম, তার উপরে 50 গ্রাম, তার উপরে 25 গ্রাম, সবার উপরে। আমি হলাম সেই 25 গ্রাম। রাখি উপরে, কিন্তু আমার এলেম কালাম তেমন কিছু নাই। কিছু কথা বলতে চাচ্ছি, শুনবেন তো নাকি? রাজি আছেন তো সবাই? বলি ইনশাআল্লাহ। খুব সংক্ষিপ্ত সময়ে আমি চেষ্টা করব একটা আইডিয়া যেন আপনারা নিয়ে যেতে পারেন, সেখান থেকে যেন আমরা কিছু শিখতে পারি, এমন কিছু বিষয়কে সামনে আমি আনতে চাচ্ছি। আমরা জীবন চলার পথে আমাদের ঈমান ধ্বংস করার জন্য সবচেয়ে বড় একটা শক্তি, অপশক্তি আমাদের পিছনে ডানে বামে লেগে আছে, তার নাম হলো শয়তান। তার নাম কি বলে? শয়তান দেখতে কেমন বলে? দেখছেন শয়তান কেউ? দেখেন নাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান নাই? আসতে না, মানুষ শয়তান আছে না নাই? দেখেন নাই, শয়তান তো দেখা যায়, মানুষও আছে শয়তান, আছে কিনা বলেন? ওয়াসওয়াসা দেয়, মানুষও ওয়াসওয়াসা দেয়। তো আমরা আমাদের জীবন চলার পথে আমাদের শত্রু কারা খুঁজে বের করা দরকার। 1 নাম্বার শত্রু বলেন কে? বলেন 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 কে? শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, মারাত্মক সিরিয়াস শয়তান। এই যে কেমন করে ধরে, শিরায় শিরায় ঢুকে যায়, টের পাওয়া যায়। আর এত ধূর্ত,
সে জান্নাতে কি আমার আব্বা আম্মারে ধরছে, ধরে নাই? ধরে ফেলছে। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজন কি ওয়াসওয়াসা দিয়ে ফেলেছে। এবং ফাযাল্লাহুমা শাইতান, দুজন কি পদস্খলন করেছে। তো শয়তান যদি জান্নাতে গিয়ে জান্নাত চিনে আদম হাওয়াকে খুঁজে বের করে যদি ওয়াসওয়াসা দিতে পারে, তো শয়তান মনে হয় গাইবান্ধার এই বল্লম ঝাড় এলাকা মনে হয় চেনে না? চেনে 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 শয়তান আসে, শয়তান আসে। তো শত্রুগুলো কারা একটু আমাদের চেনা দরকার। আর আমাদের যে ভ্রষ্টতা, আমরা যে পথভ্রষ্ট হয়ে যাই যে সমস্ত কারণে, এই কারণগুলো সৃষ্টি করে দেয় হলো শয়তান। কে বলেন তো? শয়তান। তো কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্ট হওয়ার কিছু কারণ আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। সম্মানিত হাজির, আমরা কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টতার পথভ্রষ্টতার কিছু কারণ, অর্থাৎ জান্নাতে যাওয়ার লাইন একটা, ইহদিনাস সিরাতাল, আবার বল ইহদিনাস সিরাতাল। আচ্ছা, এই দোয়াটা আমরা কি একবার পড়ি না বারবার পড়ি? নামাজ যত রাকাত হয় প্রত্যেক রাকাতে এই দোয়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন, যারা পারেন সব মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে সরল সঠিক পথে রাস্তা দেখিয়ে দাও, যে পথে চির শান্তি সেই পথ আমাদেরকে বাতলিয়ে দাও, যে পথ চিরভ্রান্তি সেই পথ থেকে তুমি আল্লাহ আমাদেরকে বাঁচাও। এই দোয়াটা আমরা প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতে রাকাতে এই দোয়াটা পড়ি, কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কারণ এই দোয়া ছাড়া, এই সূরা ফাতিহা ছাড়া বান্দার কোনো নামাজ কবুল হবে না। এটাই হলো জান্নাতে যাওয়ার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটাই রাস্তা। এই রাস্তার ঠিক মাঝখানে শয়তান বহু রাস্তা বের করে রেখে দিয়েছে। ডান দিকে বাম দিকে সামনে থেকে পেছন থেকে শয়তান আমাকে আপনাকে অ্যাটাক করে পথভ্রষ্ট করতে যাবে। শয়তান আল্লাহকে বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাদের আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করবো, পথভ্রষ্ট করে আমার লাইনে নিয়ে চলে আসবো। আল্লাহ বলছেন শয়তান তুই পারবি না, কারণ আমার প্রকৃত যারা বান্দা তারা বলবে, সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা আশ্রয় চাই কার কাছে? কার কাছে? কার কাছে? কার কাছে? শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাই কার কাছে? আমাকে আশ্রয় দেওয়ার একমাত্র যোগ্য যিনি, তিনি আমার কে? আল্লাহ আমাকে আশ্রয় দিতে পারে। তার হাতেই তো আমার প্রাণ। অতএব জীবনের সকল জায়গায় আমরা নিজকে সঁপিয়ে দেব কার সামনে? কার সামনে? আল্লাহর সামনে। তো কোরআনের দৃষ্টিতে পথভ্রষ্টতার কিছু কারণ আছে, 10টা কারণ। এর মধ্যে 1 নম্বর কারণ হলো কুফর। হয়তো আলোচনাগুলো আপনাদের কাছে একটু কঠিন কঠিন লাগবে, কিন্তু একটু বোঝার চেষ্টা করতে হবে। ক্লাস তো, ক্লাস জিনিসটাই হলো জটিল। ক্লাসে মনোযোগী হতে হয়, ক্লাসে একটু মনোযোগ দিতে হয়। ক্লাসের টিচার আমরা যখন ক্লাস করতাম একটু আঁকা বাঁকা বলে স্যাররা ধমক দিতেন, আমি তার ধমক দিতে পারবো না, আমি তো সেই টিচার না। তবে এটা কোরআনের ক্লাসে বসেছেন আপনারা। আমরা মাহফিলকে একটা দর্শের আকারে রূপ দিতে চাই। হামবে কামবে
হঠাৎ চিৎকার, হঠাৎ হাসি, এগুলো মাহফিলের সৌন্দর্যকে নষ্ট করে ফেলে। আসতে পারেন কেন, ঠিক কিনা বলেন? আমরা এই তাফসীর মাহফিলকে আমরা একটা সুন্দর মেজাজে নিয়ে আসতে চাই, সুন্দর লাইনে নিয়ে আসতে চাই, যেন জাতির যেন একটা হেদায়েতের একটা বড় যেন একটা মাধ্যম হতে পারে, সেইভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমি বিগত দিনগুলোতে লক্ষ্য করেছি অনেক আলোচক এমনও আছে মঞ্চে সে নাচানাচি করে, আছে না? লাফ মারতে মারতে টেবিলে চড়ে, মাইক না হাঁটাহাঁটি করে, অভিনয় করে। কেন? মাহফিল তো রঙ্গমঞ্চ নয়। মাহফিলে এমন কিছু কথা হবে যে কথার মধ্য দিয়ে বান্দার দিলে গিয়ে প্রভাব পড়বে, বান্দার ভিতরে একটা আসর হবে, চোখে পানি চলে আসবে। এই প্রভাব যখন কোন মাহফিল আপনি লক্ষ্য করবেন, ভাববেন এটাই হলো সফল মাহফিল। বলি আলহামদুলিল্লাহ। একটু ক্লাসটা মনোযোগ দিয়ে সবাই শুনবেন। আমরা যেখানে বসে আছি এই জায়গাটা হলো এমন একটি রূপে এখন রূপায়ণ করা হয়েছে, আল্লাহ তাআলা এটা গোটা জায়গাকে জান্নাতের টুকরা বানায় দিয়েছে। এবং এই সেমিনার এর চাইতে শ্রেষ্ঠ জায়গার দ্বিতীয়টা এখন আর কোথাও নাই। আল্লাহু আকবার। এত দামি জায়গা, আমরা বরকতময় জায়গায় বসে আছি। কেন? এর মূল কারণ হলো কোরআনকে নিয়ে আমরা বসে আছি। সম্মানিত ভাইয়েরা, কুফর এক নম্বর হলো পথভ্রষ্টতার এক নম্বর কারণ হচ্ছে কুফর। কুফরটা কি? কুফরটা হচ্ছে ঈমানের বিপরীত। আমি বিশ্বাস করলাম আমি মুমিন, আমি বিশ্বাস করলাম না আমি কাফের। কি বলেন? বলেন কি? কাফের। বিশ্বাস যে করে তাকে মুমিন বলে, আর বিশ্বাস যে করে না তাকে কি বলে? আলোচনা করেন, তাকে কি বলে? কাফের বলে। কেউ আংশিক কাফের হয়, কেউ অর্ধেক কাফের হয়, কেউ ফুল কাফের হয়। আছে কিনা? কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। আছে কিনা বলেন? কোরআন দিয়ে নামাজ পড়বে, কোরআন দিয়ে রোজা রাখবে, কিন্তু কোরআনের যে শরীয়তটা আছে, যে আইনটা আছে, এই শরীয়ত আইনটা মানবে না। এরকম ধান্দাবাজ মুসলমান নামের কলঙ্ক সম্মানিত ভাইরা, ইসলামকে আংশিক মানার কোন সুযোগ নেই, কুফরি করা যাবে না। কিন্তু এই সমস্ত বান্দাগুলোকে যদি আপনি বলেন, কাজ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দাদেরকে আপনি তাকিয়ে বলেন, কাজ হবে না। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা কুফরি করবে তাদেরকে আপনি সতর্ক করুন আর নাই করুন, কোন লাভ হবে না, তারা কখনো ঈমান আনবে না। এই জন্য আমার বন্ধুগণ, একটা শ্রেণী একটা মহল এরকম থাকবে। এই কুফর হলো পথভ্রষ্টতার একটা এক নম্বর কারণ। বান্দা ভ্রষ্ট হয়ে যায় কখন? যখন বান্দার মধ্যে কুফরি চলে আসে। নিজের মন মতো ইসলামকে মানতে চায়, বলে যে নামাজ পড়বো আল্লাহর নিয়মে, রোজা রাখবো আল্লাহর নিয়মে, হজ করবো আল্লাহর নিয়মে, দান সদকা করবো আল্লাহর নিয়মে, কিন্তু আমার বিচার প্রক্রিয়া চালাবো আমার নিয়মে। সংসদ, পার্লামেন্ট, সচিবালয়, ক্যান্টনমেন্ট, ব্যাংক, বিমা সব চলবে দুনিয়ার নিয়মে, আল্লাহর নিয়ম মানা যাবে না। এই চেতনার লোক বুঝি বাংলার জমিনে একজনও নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমরা একটু এই লাইনে কথা বললি তখন আমরা একটু ওদের চোখে আমরা খুব খারাপ হয়ে যায়। আপনি এই লাইনে অস করেন কেন? একটু সস্তা জান্নাত দিয়ে দিবেন না? সস্তা জান্নাতের রাস্তা একটু খুঁজতে চায় অনেকে। ভাইরে, সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। ছোট হয়ে গেছে নাকি? এত আস্তে আস্তে
দশটা পৃথিবীর মতো একটা জান্নাত হবে, সর্বশেষ যে জান্নাতটা পাবে, যে ব্যক্তি সবার পরে যে জান্নাত পাবে তার জান্নাতের এরিয়া হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত। তাহলে এই কি বাজার এটা? বল্লভ ঝাড়, বল্লভ ঝাড়, বল্লভ মেরে দেয় নাকি? ভালো তো, বল্লভ ঝাড়। জি, বল্লভ ঝাড়ের একটা ধানি মাঠ, যে জমিতে ধান জন্মায়, সেই জমিতে বান্দার 3 বিঘা জমি আছে, কিন্তু জমিটা এল প্যাটার্ন, মাঝখানে চতুর্দিকে জমি তার, মাঝখানে আরেকজনের জমি, যার চতুর্দিকে জমি তার চিন্তা কি মাঝখানের জমিটা যদি হয় খুব ভালো হতো, কি খুব ভালো হতো। হঠাৎ করে যে জমিটা আপনার নেবার কথা, ওই চতুর্দিকে জমি যার, তার অজান্তেই আরেকজন আবার ওই জমি কিনে ফেলছে, তখন কেমন লাগে বলেন? ভাই এই কামটা হলো কি? আমি জানলামই না, চতুর্দিকে জায়গা আমার আর মাঝখানের জায়গাটা বিক্রি হলো, আমি জানলাম না, আমি কিনতে পারলাম না, আফসোস হয়। বললাম স্যারের ধানি মাঠের সামান্য 20% জমির যদি এরকম আফসোস হয় আপনার কাছে, তাহলে সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এটা যদি হাতছাড়া হয় আফসোস হবে না? হবে কিনা? আফসোস হবে কিনা বলেন? কিন্তু যদি আফসোস করবেন লাভ হবে না, তো সেই দিন কোনো লাভ হবে না। يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। সেই দিন যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আফসোস করে বলবে আল্লাহ, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো, আমি যদি নেক আমল করে আসতে পারতাম কতই না ভালো হতো। আফসোস করবে, কোনো লাভ হবে না। এই জন্য সেই দিন যেন আফসোস না করতে হয়, আল্লাহ পাক এই জন্য বান্দাকে সাজেশন করছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার লক্ষ্য করো। আগামী দিনের জন্য তুমি কি জমা করলে? আগামী দিন মানে হলো পরকালের জন্য তুমি কি জমা করলে? ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। সেই দিন কিন্তু তোমার সামনে পড়ে আছে, তুমি যা কিছু করছো সমস্ত খবর কার কাছে জানা? কে জানেন? কে জানে? আল্লাহ জানে। আল্লাহর পরই বলছেন, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামের বাসিন্দা আর জান্নাতের বাসিন্দা কখনো সমান হতে পারে না। জান্নাতের যারা বাসিন্দা তারাই হবে সাকসেস, তারাই হবে সফল। আমার বন্ধুগণ, এমন জান্নাত যে জান্নাতে মানুষ কখনো বুড়া হবে না, যে জান্নাতে মানুষের চামড়া কখনো কুঁচকে যাবে না, যে জান্নাতের নিয়ামতে ধন্য হয়ে বান্দা কখনো তার সৌন্দর্য ফুরাবে না, যৌবন ফুরাবে না। জান্নাতের খাবার খেলে পরে চির যৌবন সে থেকে যাবে, চির যুবক সে থেকে যাবে। সেই সীমাহীন নিয়ামতের জায়গায় জান্নাত পড়ে আছে অনন্তকাল। সেই জান্নাতের মধ্যে আমরা থাকবো। সেই জান্নাতের জন্য যদি আমরা কিছু অর্জন করতে হয়, দুনিয়াতে অর্জন করতে হবে। এই দুনিয়ায় শুধু হারামকে শুধু বাদ দিয়ে, হারামকে শুধু যদি আমরা মাইনাস করে হালালকে যদি লালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না, হারাম ছেড়ে দাও, আল্লাহর জান্নাতটা বুঝে নাও। দরকার সুবহানাল্লাহ। হারামটা ছেড়ে দাও। হারাম ছাড়লে তো তুমি জান্নাত পেয়ে যাচ্ছ, কিন্তু বান্দার আকর্ষণ কোন দিকে? কিসের দিকে বলে? যাকাতের দিকে না সুদের দিকে? বিয়ের দিকে না জেনার দিকে? জেনার দিকে। বিয়ে করতে চায় না এখন। দাদার যুগে দাদাদের বউ 2-3টা ছিল, তারা জেনা করে না। আর এখনকার ভাইদের বউ একটা, কিন্তু বউ ছাড়া আরো গোপনে বউ হাজার হাজার।
যেরকম নাউজুবিল্লাহ আছে না নাই? হারামের দিকে যাওয়া যাবে না, হালালকে আমরা লালন করব। কেন এগুলো হচ্ছে আজকে? এর কারণ হচ্ছে ইসলামটা জায়গা মতো নাই। ইসলাম যদি জায়গা মতো থাকতো, ইসলাম যদি তার সঠিক মানে পরিবেশ মতো যদি জায়গা মতো যদি থাকতো, তাহলে এই সিচুয়েশন তৈরি হতো না। অর্থাৎ ইসলাম যদি রাষ্ট্রীয় পর্যায়ে থাকতো, ইসলাম যদি ক্যান্টনমেন্টে থাকতো, ইসলাম যদি সচিবালয়ে থাকতো, তাহলে দেশের কোথাও সুদের গন্ধ খুঁজে পাওয়া যেত না। আজকে এমন কোন জায়গা নাই যেখানে রক্তে রক্তের সুদের কারবার নাই। বললাম জানে তো মনে সুদ নাই, আচ্ছা সুদ আছে। আচ্ছা দেখি বললাম জানের সমস্যা না জাতীয় সমস্যা? জাতীয় সমস্যা। এই সমস্যা দূর করার জন্য হাজার বছর মাহফিল করে আপনি এই সুদের কারবার বন্ধ করতে পারবেন না, জেনা ব্যভিচার বন্ধ করতে পারবেন না, আপনি মদের বোতল হাজার বছর ওয়াশ করে মদের বোতল আপনি বন্ধ করতে পারবেন না, যতক্ষণ না ইসলাম জায়গা মতো না পৌঁছবে, ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে না আসবে। সম্মানিত বন্ধুগণ, আমাদের সব দেখা শেষ করেছি, আমরা কোনো কিছু দেখার পাপ রাখিনি। আইয়ুবের শাসন দেখেছি, দেখেন নাই? অনেক বড় চাষা আছে এখানে, কি আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি। আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন খাল, আমাদের চাষা এরশাদের তাল বেতাল। মাঝখান দিয়ে কেটে গেছে 16 বছর হরতাল আর হরতাল। সব দেখা শেষ, আগামীর দেশকে আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করেন, চলে বলে আমিন। যদি কেউ বলে হুজুর মাহফিলে এসে আপনি রাজনীতি করছেন কেন? মাহফিলে রাজনীতি করা যাবে না, এই ফতুয়া তুলে দিতে কইছে কে? আসতে পারেন কেন? 16 বছর কথা বলতে দেয়নি। এই দেশের লেডিস ফেরাউন ছিল একজন, লেডিস ফেরাউন। ফেরাউন তো আসলটা ছিল পুরুষ, এটা হলো লেডিস। আসল ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এই ছিল 16 বছর। সংখ্যার মিল দেখছেন? মিল আছে, রোগেরও মিল আছে। ফেরাউনের রোগ ছিল ক্ষমতায় টিকে থাকা, যেমন করে ক্ষমতায় থাকতেই হবে, মানুষ হত্যা করে হলেও থাকতে হবে। এর একটা রোগ ছিল, জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতায় থাকতেই হবে। শুধু একটু তফাৎ হয়েছে, সেটা হলো ফেরাউনকে আল্লাহ পাক পানিতে চুবায় মারছে, আর ওনাকে পাঙ্গবাড়ি দিল্লি পাঠায় দিয়েছে। ঠিক কিরকম? এতটুকুই তফাৎ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাজনীতি এই শব্দটা নাপাক লোকের হাতে চলে গেছে, নাপাক লোকের হাতে। আমরা রাজনীতিকে আদর্শিক লাইনে যদি আনতে হয়, যারা আদর্শ চেতনাকে লালন করে, নবীর সুন্নাহকে যারা লালন করে, কোরআন সুন্নাহর ভিত্তিতে যারা ব্যক্তি সমাজ রাষ্ট্র গড়ে তুলতে চায়, তাদের হাতে আদর্শ রাজনীতির সব কিছু করে দিতে হবে। মুসলমান যুবকরা, সেই নেতৃত্বের মুখে থুতু মারো যে নেতৃত্ব তোমাকে মদের বোতল উপহার দেয়, যে নেতৃত্ব তোমার হাতে একটা বড় নারী তুলে দেয়, যে নেতা তোমাকে সেনার জন্য উৎসাহ দেয়, মদের বোতল তুলে দেয়, জোয়ার আসলে তোমাকে বসতে বাধ্য করে, ওই সমস্ত নেতৃত্বের মুখে সব তো দেখলাম আমরা। আমরা আর ঠকতে চাই না এবং কাউকে ঠকাতেও দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভাবছিলাম কি জানেন, যুবকরা মনে হয়, আমার দেশের যুবকরা মনে হয় শেষ, নেশা টেশা কইরা ইসলাম তো বুঝায় নাই, শেখায় নাই রাষ্ট্রীয় ভাবে, ইসলাম বোঝার কোনো পরিবেশ পায় নাই। তো মুখে দাড়ি, মেয়েদের বোরকা পরার কারণে স্কুল কলেজ থেকে অনেক জায়গা থেকে বের করতে হয়েছে।
অনেক কিছু করেছে। ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেছে, না, যাতে মাতাল তালে ঠিক, একদম গণভরে গিয়ে মুরগির রান খাইছে। আমি কি আর খাই লোকে ফাইসালা কার? আসতে বলেন না কার? যুবকরা, তোমাদের সেই চেতনাকে তোমরা ভুলে যাও না, শুধু ইসলামকে সাথে যোগ দাও। ওই চেতনার সঙ্গে ইসলামকে যুক্ত করো, তোমার বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। সূর্যকে আলো দেয়, সূর্যকে আলো দেয়, আলো দিতে কোনো সমস্যা? তোমাদের কি রিপোর্ট কি দিচ্ছেন আল্লাহ? আল্লাহ তোমার সূর্য আলো না বলছেন কখনো? তাহলে আল্লাহ সূর্য আলো দেয়। রাতে চাঁদ কি আমাকে আলোকিত করে? আস্তে আলোকিত করে, আমাকে পথ দেখায়, পথ দেখায়। তাহলে রাতের চাঁদ, দিনের সূর্য আমাকে আলোকিত করে, আমাকে তাপ দেয়। বিশাল আকাশ, যার কোনো খুঁটি নেই, আমাকে সুন্দর করে এই ছাদের নিচে কে রেখে দিয়েছেন বলেন? কোনদিন কি আকাশের কোন ছাদ ফুটো হয়ে কোন এলাকা শেষ হয়ে গেছে এরকম হয়েছে কোথাও? বেগাইরে আমাদিন তারাও না। সে আল্লাহর দেওয়া, আল্লাহর উপহার আমার আপনার জন্য সূর্য, চাঁদ, আকাশ, সাত সমুদ্র আল্লাহ পাক আমার আপনার জন্য বানিয়েছেন। সে আমার পক্ষ থেকে কোরআন এসেছে। কোরআনটা রাষ্ট্রীয় পর্যায়ে মানবে, তোমার আপত্তি কোথায়? তোমার যে আপত্তি থাকে তুমি মুসলমান হতে পারবে, মুসলমান হতে হবে তোমাকে। ওয়াজ কি লাগে ভাই? ওয়াজ তো বেশি কিছু লাগে না। এখন আসেন, কোন লাইনে চললে আমি পথভ্রষ্ট হয়ে যাব? নাম্বার ওয়ান, আমি যদি কুফরি করি আমি পথভ্রষ্ট হয়ে যাব। কুফরি মানে কি? আল্লাহর দিনটা বাদ দিয়ে অন্য কোন দিন যারা গ্রহণ করবে, এটা একটা কুফর। আমার বন্ধুগণ, নাম্বার দুই হলো শিরিক করা। শিরিক যাদের মধ্যে থাকবে তার কোনো কিছুই গ্রহণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। মিথ্যা ভিত্তিহীন কুসংস্কার, শিরক। যারা বলবে আজকের এই দুনিয়াতে কোরআনের আইন চলতে পারে না, এটা অচল, এটাও একটা বড় শিরকের নাম, ঠিক কিনা বলেন? এই সমস্ত কথাগুলো ইমানদার তার মুখ থেকে কখনো বের করতে পারে না। বাচ্চা হয় না, চলো এটা বাবার দরবারে যায় একটা ছাগল মেরে দিয়ে আসে, এটা কি বলেন? আস্তে কি বলেন? বলেন 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 বলেন, এগুলো আছে নাকি? আছে কিনা বলেন? আচ্ছা, বাবা কি ছাগল খায়? বাবা যে শুয়ে আছে সে কি ছাগল খায়? তবে কাকে ছাগল খাওয়া? ওই বাবার দরবারের আশেপাশে যেগুলো আছে অধিকাংশ এখন তো বেনামাজি। বাবার দরবারে ওই মাজারের আশেপাশে যে সমস্ত লোকগুলো থাকে, আমি শাহজালাল ইয়ামিনের কবরে গিয়েছিলাম সিলেটে, যাওয়ার পরে দেখলাম তো ঢুকতে নেই, এন্ট্রান্স ঢুকতেছি, এমন সময় দেখি এরকম সালার চট পড়ে, মোসার দাড়ি আর মাথার চুল, মানে মুখ দেখা যাচ্ছে না, এত ঘন মোষ, এত বড় মোষ, হাইব্রিড জাতের। কি জাতের কথা? হাইব্রিড, মানে গোছাগুলো খুব বড় বড়, একদম মোটা মোষ, মোটা মোষ, লাল টকটকা। আমি হাতে জুতা নিয়েছি, জুতা হাতে নিয়ে ঢুকবো। জুতা কিন্তু একটা পোশাক, জুতা একটা কি হালাল খিফাইন, মোজার উপরে রাসূল মাসে করেছেন। জুতা যদি পবিত্র হয়, জুতা যদি কোনো নাপাকি না পড়ে, জুতা নিয়ে আপনি যেখানে সেখানে ঢুকতে পারবে। এটা পোশাক, পায়ের একটা পোশাক। কিন্তু আমার দেশে জুতাটাকে আমরা কেন সচরাচর সব জায়গায় নিতে পারি না কেন? আমাদের দেশের মাটি, আমাদের যে চলাফেরা, এখানে নাপাকির সম্ভাবনা কম না বেশি বলেন তো? এই জন্য শিরকের কিন্তু বিভিন্ন ধাপ আছে, অনেক লম্বা সময়, অনেক সময় লাগবে। এক কথায় বলছি, শিরকের ধারে পাশে আমরা কেউ যাবো না। আমি জুতা হাতে নিয়ে ভিতরে ঢুকতে, মনে আছে কি আপনাদের কথাগুলো? ঢুকতেছি, ঢুকতে নিয়ে আমাকে ওই হাইব্রিড ওয়ালা মোষটা, সে আমার দিকে তাকায় আছে,
যেন মনে হচ্ছে ডাকাত টাকায় আছে। ডাকাত বলেছে, আপনার এত বড় দুঃসাহস, আপনি মজার শরীফে জুতা হাতে নিয়ে ঢুকতেছেন। তো বললাম, আমি আমার নবীর কবরে গিয়েছি, আমি আমার নবীর মাকবারা জিয়ারা করেছি, হাতে ব্যাগ ছিল, জুতা ছিল। নবীর কবরে যদি আমি জুতা নিয়ে যেতে পারি, তাহলে আমি এখানে কেন পারবো না? বাইরে রেখে আসেন। বললাম, বাইরে যে জুতা রাখবো, জুতার সিকিউরিটি দেবে কে? সিকিউরিটি তো আমি দিতে পারবো না। তো বললাম, তোরাই তো জুতা সব। সম্মানিত ভাই, যদি শাহজালাল ইয়ামিনী, শাহপরান, শাহবাগদম, খান জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত ব্যক্তিগুলো যদি বেঁচে থাকতেন, এদেরকে ধরে সরে করতেন। গাঁজা খায়, মদ খায়, নেশা করে, আর বলে গাঁজা নাকি বেহেশতের গাছ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এদের কাছে যায় এই পাগলগুলো গিয়ে বলে, বাবা বাচ্চা কাচ্চা হয় না, একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। বাচ্চার ব্যবস্থা কি? ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দিবেন? আস্তে বাচ্চা কে দিবেন? এই জন্য কখনো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা যাবে না, কাউকে সেজদা দেওয়া যাবে না, কারোর সামনে মাথা নত করা যাবে না। এই পৃথিবীর সেরা মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কারো কাছ থেকে সেজদা নিয়েছেন নাকি? বরং আমার নবীর সামনে কেউ দাঁড়াতে গেলে রাসূল বলতেন, বসে পড়ো, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমার মতো একজন মানুষ। নবী সবাইকে সম্মান করতেন। আমার নবীর খাদেম ছিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ 10 বছর রাসূলের খেদমতে তিনি ছিলেন। সাইয়েদনা আনাস বলেন, আমি রাসূলের খাদেম ছিলাম, কিন্তু 10 বছর আমার নবী কোনদিন আমাকে একটা কিছু আনার জন্য একটা দিন হুকুম পর্যন্ত করেন নাই, বরঞ্চ নবীজি আমার উল্টা নিজেই তিনি আমার খেদমত করেছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি তার নিজের কাপড়গুলো নিজেই পরিষ্কার করতেন, নিজেই ঘর ঝাড় দিতেন। আমি যখন রান্না বান্না করতে বসতাম, আমার নবী আমার পাশে এসে বসতেন, নিজে তরকারি কুটে কুটে আমাকে সহযোগিতা করতেন। কোন এক যুদ্ধের ময়দানে সাহাবীরা খাবার জোগাড় করবেন, খাবার খাবেন, রান্না বান্না হবে, এমন সময় রান্নার দায়িত্ব কারা কি গ্রহণ করবে? রাসূল বলছেন, তুমি কি করবে? আমি বাজারে যাব। তুমি কি করবে? আমি গোশত নিয়ে আসবো। তুমি কি করবে? আমি অমুকটা করবো। আমি বিভিন্ন ভাগ ভাগ করে দিলেন। সবাই যখন কাজের ভাগ নিয়ে নিল, রাসূল বলেন, সাহাবীরা তোমরা সবাই কাজের দায়িত্ব সহজভাবে সবাই কাঁধে নিয়েছো, আমার কাজটাকে আমার কাজ তোমরা দিবা না। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবীকে কি কোনো কাজের দায়িত্ব দেওয়া যায় নাকি? আপনার কোনো কাজের প্রয়োজন? রাসূল বলছেন, না না, আমাকে কাজ দিতেই হবে, তোমরা সবাই যেন সম্পন্ন করো, কিন্তু রান্না করার জন্য যে জ্বালানি লাগবে সেই কাঠ সংগ্রহের দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায়া নিলাম। সবচেয়ে কষ্টের কাজ কোনটা বলেন? কোনটা কোনটা কোনটা? কাঠ সংগ্রহ। আমার নবীজি সবার মতোই থাকতেন, সবার সঙ্গে সমান করে চলতেন, সবাইকে আগে খাওয়াইয়া দিতেন, এরপর আবার নবীজি খেতেন। বিশ্ব মানবতার মহান শিক্ষক তিনি এমনি হন নাই। আমার নবীজি তায়েফের ময়দানে তিনি যে সিজদা গ্রহণ করেন নাই, তার উদাহরণ দিতে গিয়ে এই কথাটা আমার চলে আসলো। আমার নবীজি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি মার খেয়েছেন যে জায়গায়, সেই জায়গার নাম কি বলেন? তায়েফ। এই যে কয়েকদিন আগে গেছিলাম। আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে যে যুদ্ধে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে, দাঁত ভেঙেছে যে যুদ্ধে, সেই যুদ্ধের নাম কি বলেন? উহুদের ময়দান। এই দুটা জায়গা আমি যতবার মক্কা যাই, মদিনা যাই, এই দুই জায়গা অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করি। একটা হলো মক্কা, একটা হলো মদিনায়। তায়েফ হলো মক্কার পাশে একটা পাহাড়ি অঞ্চল, আর উহুদের ময়দান হচ্ছে আমার নবীর কবর থেকে 3 মাইল দূরে উহুদ একটা পাহাড়, তার পাশে উহুদের যত 70 জন সাহাবী সেখানে শুয়ে আছেন, শহীদ হয়েছেন তারা। তায়েফে গেলাম, সেই তায়েফের ময়দান, তায়েফের ময়দানে পা রাখতেই মনে পড়ে যায় নবীর কথা। ওই তায়েফের মাটিতে রক্ত চলেছে সবচেয়ে বেশি আমার নবীর দেহ থেকে। গোটা গায়ে নবীজির অসংখ্য দাগ ছিল।
ওই কাফের মুশরিকরা রাসূলকে চিনতে না পেরে উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল, পাগল মনে করে পাগল বলে আখ্যা দিয়ে চোখা চোখা পাথরগুলো রাসূলকে মারা হয়েছিল। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য ক্ষত চিহ্ন হয়েছিল। নবীজির গোটা শরীর থেকে রক্ত যখন গড়ে গড়ে যখন পার দিকে যাচ্ছিল, এত রক্ত যে রক্তের জমাট বেঁধে গেছে, এই জুতার তলার সঙ্গে জমাট বেঁধে গেছে, আমার নবীজির টান মেরে খুলতে পারেন না। নবীজি কাঁদতেছিলেন, শরীরে তেমন শক্তিও নাই, 3 দিন 3 রাত না খাওয়া, এইদিকে রক্ত নাই সেই শরীরের ভিতরে। আমার নবীজি সেই সময় বসে পড়লেন, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাছের মানুষ আপনাকে অত্যাচার করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, জিবরাইল, এমন তো আমি করব না যেমন করে মুসা করেছেন, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম করেছেন। ওরা বুঝে নাই, না বুঝে আমাকে মেরেছে, জিবরাইল আমি ওদেরকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলেই কোনমত জীবনটা রক্ষা করে সেই জায়গা থেকে রওনা দিলেন। রক্তাক্ত দেহ আমার নবী সেই জায়গা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। সামনে গিয়ে আর পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, সে আঙ্গুর বাগানগুলো এখনো সেখানে দেখা যায়। আঙ্গুর বাগানে ঢুকে পড়লেন, 4 হাত পা ছেড়ে দিয়ে ফেললেন, আর পারলেন না। যে বাগানে গেলে রাসূল পড়ে গিয়েছিলেন সেই বাগানটা অনুমান করা যায়। কেউ কেউ বলেন সেই জায়গাটা কয়েকদিন আগে দেখে আসছেন। শুয়ে পড়েছেন রাসূল। এমন সময় আঙ্গুর বাগানের যে কেয়ারটেকার একজন ইয়াং আব্বাস তার নাম, সেই যুবকটা রাসূলকে দেখি দৌড়ে এসে দেখে পুরো শরীর রক্তে রঞ্জিত। আমার নবীজিকে দেখে বলছে, যুবক, তুমি যদি এখন কিছু না খাও মরে যাবা, যে কোনো মুহূর্তে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। আঙ্গুর বাগানের আঙ্গুর পুরো থোকা থোকা আঙ্গুর হাতে পেড়ে নিয়ে যুবক করলো কি, চিপে 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 রস তৈরি করে 1 গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে তুলে দিল। আমার নবীজি বিসমিল্লাহ বলে সেবন করলেন। সেবন করে যুবকটার দিকে মুস্কি হাসি মেরে তাকায় বলছে, ও যুবক, তোমার নাম তো আব্বাস। যুবক আশ্চর্য হয়ে ভাবলো, আমাকে চিনলো কেমন? আমাকে দেখে নাই, শোনে নাই কোনোদিন, আমাকে চিনলেন কেমন? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আব্বাস রে, তোমার নাম আমি শুধু জানি না, তোমার গ্রামের বাড়িটা আমি জানি। তোমার গ্রামের নাম হলো নিনুয়া নামক গ্রাম তোমার, সেই গ্রামে তোমার জন্ম হয়েছে। আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া, আমার নাম আব্বাস। আপনাকে কে বলে দিল? এবার রাসূল বলছেন, শোনো, আমি জানি ওই নিনুয়া নামক গ্রামে এক গ্রামের নবী জন্ম হয়েছে, সেই নবীর নাম হলো ইউনূস আলাইহিস সালাম। এবার যুবকটা আশ্চর্য হয়ে বলল, আমার গ্রামে আল্লাহর নবীর জন্ম, এই তথ্য তোমার জানার কথা নয়, তুমি তো মক্কার মানুষ, কেমন করে জানলে বলো? এবার রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ও আব্বাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আব্বাস বলে, তাহলে আপনি কি আল্লাহর নবী, সেই মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আপনি? আমার নবীজি বলেন, হ্যাঁ, আমি তো সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আমি দিনের দাওয়াত নিয়ে এসেছিলাম, তাই তো সে আমাকে রক্তাক্ত করে দিয়েছে। আব্বাস সে নিজে ব্যক্তিগতভাবে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় তার 2টা হাত নিয়ে নবীর 2টা পায়ে রেখে দিয়ে তাকে সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল তার চান্স দিলেন না, সঙ্গে সঙ্গে 2টা হাত শক্ত করে ধরলেন, শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বললেন, আব্বাস, তুমিও বান্দা আমিও বান্দা, আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষে মানুষকে কখনো সিজদা দেওয়া যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্বাস বলছে, সত্যি আপনি আল্লাহর নবী। আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে বলে? আস্তে বলবেন, হেদায়েতের মালিক কে? আমার নবীর প্রতিটি দাওয়াত ছিল বিফল না সফল? বিফল না সফল? সফল ছিল। 10টা কারণ, পদভ্রষ্টতার 10টা কারণ। নাম্বার 1 বলেছে কুফর, নাম্বার 2 হলো শিরক, নাম্বার 3 হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, দুনিয়ার প্রতি টান, দুনিয়ার জন্য, দুনিয়াকে বিজয়ী করার জন্য হালাল হারাম দেখে না, ন্যায় অন্যায় বোঝে না,
দিনকে রাত করে রাতকে দিন করে, এমন লোক তো মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? ব্যবসা করা হালাল না হারাম? ব্যবসা করা বলেন, ব্যবসা করা হালাল না হারাম? কিন্তু সব ব্যবসা করা কি হালাল? ব্যবসার মধ্যে হারাম ব্যবসা আছে না নাই বলেন তো? হারাম ব্যবসার দিকে যাওয়া যাবে না, হালাল ব্যবসা করতে হবে। এরপর নারীর দিকে টান, পুরুষের নারীর দিকে টান, নারী পুরুষের দিকে টান। এই টান কে দিয়ে দিয়েছেন? আসতে বলে, কে দিয়ে দিয়েছেন বলেন? আচ্ছা, নারীর দিকে নজর, নারীর দিকে চেয়ে থাকা, ইচ্ছা, আকাঙ্ক্ষা হয় না? দেখেন আস্তে আস্তে মনে সব ফেরেশতা হয়ে বসে আছে, হয় কিনা বলেন? সুন্দরী নারী তাকাতে ইচ্ছা হয় না? কিন্তু ইচ্ছা হলে কি তাকানো যাবে? যাবে না। তাকালে কি হবে? গুনাহ হবে। তাকানো যাবে কোন মহিলার দিকে বলেন? বলেন বলেন, নিজের স্ত্রীর দিকে আছে তাকাবে, সব হবে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাকাতে মানা করেননি, কিন্তু হালাল করে তাকা। এক বইয়ের দিকে তাকায় যদি তোর তৃপ্তি না হয়, আরেকটা বিয়ে করে তাকা। তাকেও যদি তৃপ্তি না হয়, আরেকটা বিয়ে করে তাকা। আমার মায়ের দারুণ বেজার হয়ে যাচ্ছে, বুঝলেন? কি করে যাচ্ছেন আপনি? আল্লাহ বান্দাকে গুনাহগার হতে দেবেন না, আল্লাহ এই জন্য অপশনটা রেখেছেন। সিনার কাছে যেও না, কিন্তু নিজের বইয়ের দিকে তাকায় না, শুধু অন্যের বইয়ের দিকে তাকায়। নতুন বিয়ে করছে, 3 দিন বয়স, কান্দে। এই তুই কান্দিস কেন? নতুন বউ ঘরে, তোর কান্না কেন? বলে যে সুমনের বউ দেখতে কত সুন্দর, আমার বউটা হলো। কি কথা কি বুঝতেছেন আপনারা? নজর যদি সুমনের বউয়ের দিকে যায়, তাহলে কি নিজের বউ যদি বিশ্বসেরা সুন্দরী হয়, তার কাছে কি ভালো লাগবে? তার কি চাহিদা মিটবে? মিটবে না। নিজের স্ত্রীকে যদি আপনি রাজরানী হিসেবে সারা জীবন দেখতে চান, অন্য কোন নারীর দিকে যদি আপনি না তাকান, তখন আপনার স্ত্রী হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাজরানী। তাকাবেন, অন্যের দিকে তাকাবেন, আপনি কোথাও কোনো শান্তি পাবেন না। হারামের দিকে যাওয়া যাবে না। তাহলে স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করলে গুনাহ হয় না সওয়াব হয়? বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। কিন্তু আপনি স্ত্রী না এনে অন্য কোন প্রেমের সঙ্গে রাত যাপন করেন, সওয়াব হবে না গুনাহ হবে? কাজটা কি ভিন্ন না একই কাজ? কাজটা একই, কাজ এক, কিন্তু একটা বৈধ আর একটা কি অবৈধ। আল্লাহ পাক বলছেন, বান্দা দুনিয়াতে আমি তোমার জন্য এগুলোকে আকর্ষণীয় করেছি, কিন্তু বৈধ পন্থায় তুমি এগুলো খুঁজো। নিজের জমি ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু অন্যের পুকুরে তুমি মাছ লাগাবা কেন? মাছ ছাড়বা কেন? অন্যের জমিতে তুমি ধান লাগাবা কেন? এই লোভ হচ্ছে অবৈধ লোভ, এই কামনা অবৈধ কামনা। 5 আগস্ট পরবর্তী কিছু সুযোগ সন্ধানী কিছু কিছু বাড়ি দখল করেছিল। কি আমি কি ভুল বলতেছি নাকি? 5 আগস্ট পরবর্তী কিছু সুযোগ সন্ধানী অন্যের জমি, অন্যের পুকুর টুকুর দখল করে আছে। এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। যারা চোর তারা সবসময় চোর, যারা ডাকাত তারা সবসময় তারা ডাকাত, ওদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। কি কথাগুলো বলার দরকার আছে না? কথা বলার কি বলার দরকার আছে কিনা বলেন? সম্মানিত ভাইরা, তাহলে দুনিয়ার প্রতি কামনা বাসনা থাকবে, কিন্তু হতে হবে এটা বৈধ না অবৈধ? বৈধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যায়্যানা লিন-নাসি হুব্বাশ-শাহাওয়াতি মিনান-নিসা والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. الله أكبر. আপনারা নারীকে, সন্তানকে, পঞ্জীবিত সর্বকে, স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আকর্ষণ করে দিয়েছেন। আর বলছেন, বান্দা এগুলো দুনিয়ার উপকরণ,
আমার কাছে ফিরে আসাটাই হলো উত্তম প্রত্যাবর্তন স্থল। আমার কাছে ফিরে আসবে, এটাই হলো তোমার উত্তম জায়গা, উত্তম ফেরার জায়গা। এই কথা শেষ হয়ে যাবে। অতএব অবৈধ কোনো মোহে পড়ে হারামের পথ তুমি অর্জন করতে যেও না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ এই জন্য বলছেন যারা এগুলো করবে তাদের কি অবস্থা হবে? উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون। যারা আখিরাতকে বিক্রি করবে দুনিয়ার বিনিময়ে তাদের কোনো শাস্তি কমানো হবে না, তাদের জন্য মারাত্মক শাস্তি আছে, তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। কথাগুলো কার? নাম্বার 4 হলো শয়তানের প্রধান কোন স্মরণ যারা করবে পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যে কুমন্ত্রণাগুলো বান্দাকে ওপেন করে দিয়েছেন, বান্দা সতর্ক থাকো, এই হারাম পন্থা অবলম্বন করবে না, শয়তানের কোনো পন্থা তোমরা অবলম্বন করবে না। নাম্বার 5 হলো আল্লাহর আয়াত বিধিবিধান নিয়ে যারা বাক বিতণ্ডা করবে, এটা পথভ্রষ্টতার কারণ। নাম্বার 6 হলো অহংকার বসে আল্লাহর হুকুমকে অমান্য করলে পরে, এটাও পথভ্রষ্টতার কারণ। শয়তান ধ্বংস হয়েছে বিনয়ী না অহংকারে, বিনয়ী না অহংকারে, অহংকারে ধ্বংস হয়েছে। আল্লাহ বলেন উসজুদু লিআদম, আদমকে সিজদা কর। কেন? আনা খায়রুন মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, ও মাটি, আমি কেন সিজদা দেব? এই বিনয় অহংকার শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। অহংকার যে করবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। নাম্বার 7 হলো জুলুম। আমরা কি 16 বছর আমরা কি পাইছি না? আরো জোরে জুলুম কাকে বলে? মাথায় কি আছে? আর মাথায় এটা কি বলেন? তুমি কোথায় থাকে? মাথায়। মাথায় না রেখে যদি হাঁটুতে দেন এতে কি হবে? জুতা কোথায় থাকে? পায়ে। জুতা যদি পায়ে আগে গলায় দেন তাহলে কি হবে? জুলুম হবে। আলেমরা ওয়াজ করবে কোথায়? মাঠে। আলেম যদি জেলখানায় থাকে তাহলে কি হবে? জুলুম। আল্লামা সাঈদীকে মাঠে ছিলেন না জেলখানায় ছিলেন? তাহলে কি করা হয়েছে? আস্তে কাম কেন? জুলুম করলে তার অবস্থা হলো সে পথভ্রষ্ট হবে এবং সেই ইতিহাসে আস্তে করে ক্ষেত্র হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এরকম সব যদি সামনে আবার রাখতে চান, কেউ যদি জুলুমের পথ আবার বেছে নিতে চান, ঠিক কিনা? একজন দিল্লি পাইছে, সামনে দিল্লি যাওয়ার সুযোগ থাকবে না। সম্মান কোথায়? জুলুম, এটা করা যাবে না। নাম্বার 8, মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার যারা চেষ্টা করে, এরকম লোক নাই? আছে কিনা বলেন? পথভ্রষ্ট হয়ে যাবে, সে ভ্রষ্ট হয়ে যাবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ওই দাল্লিনদের কাতারভুক্ত সে হয়ে যাবে। নাম্বার 9, রাসূলুল্লাহর বিরুদ্ধচারণ যারা করবে, রাসূলকে নামাজে মানবে, রাসূলকে রোজায় মানবে, রাসূলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতে চায় না, রাসূল সেনাপতি হিসেবে মানতে চায় না, এগুলো উম্মত নয়, এগুলো ভণ্ড, এগুলো প্রতারক। ঠিক কিনা? পথভ্রষ্ট হয়ে যাবে। নাম্বার 10 সর্বশেষ, ঈমান আনার পর বারবার কুফরিতে ফিরে যাওয়া। কিছু লোক কিন্তু আছে ঈমান আনে, আবার হঠাৎ করে কোনো কিছু চান্স পাইলে আবার দৌড় মারে। আছে কিনা বলেন? আছে কিনা? আল্লাহ এই ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইসতাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ঈমান আনার পর আবার কুফরিতে বারবার যারা ফিরে যাবে তারাই পথভ্রষ্ট হয়ে যাবে। এই 10টা কারণ যে বললাম, এই 10টা কারণকে আমরা লালন করার চেষ্টা করব এবং পথভ্রষ্ট থেকে বাঁচার জন্য এই 10টা অপকর্মকে বাদ দিয়ে যদি আমরা সুন্দর করে সাজাতে পারি জীবনটাকে, আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমি আর সময়